তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। সো গাইস, আমি একটা রেকর্ড করছিলাম বাট ওইটা কেমনে জানি ডিলিট হয়ে গেছে, আমি নিজেও জানি না। ওই রেকর্ডিংয়ের মধ্যে আমি আয়রন পাইছিলাম প্লাস গেম রুল কি ইনভেন্টরি ট্রু দেওয়া শুরু করছিলাম, বাট সেটা হয়নি। কেন হয় না জানি না, তাই আমি ভাবছি ডিরেক্ট সেটিংস থেকে গেম রুল কি ইনভেন্টরি ট্রু দেবো, অথবা আমরা নতুন করে ওয়ার্ল্ড ক্রিয়েট করব। দুইটার একটা হবে। আপনার সাইডের সাউন্ডগুলোকে ইগনোর করবেন। এখনো হচ্ছে না কেন বুঝেন? 5টার মতন এখানে লেকচার উঠছে, এখনো হইতেছে না লোড। ঘটনা কি? ও উঠছে উইডা করছে। আর আমি ভিডিওর শেষের দিকে আপনাদের আমার ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটাও দেখাবো। বাট ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে বাকি পোলাপাইন যেমন শয়তানি করে আর শুধু নিউক্লিয়ার ব্লাস্ট করে, ওইগুলো না। আমি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে একটা বিনাজয় কিং, কিন্তু আমার মাথায় ক্রাউন নাই। হ্যাঁ, কিন্তু আমার কাছে ইলাইট্রা আছে কিংদেরটাকে ইলাইট্রা বলে না, কি জানি একটা পিছনে সুপার হিরোদের মতন একটা কাপড় ভুলে গেছি ওইটার নাম। আচ্ছা, আপনারা এই বিষয়গুলো বাদ দেন, এখন লোডিংয়ের দিকে মনোযোগ দেন। অনেকটাই লোড হয়ে গেছে ভাই। মাইনক্রাফট বিটে লোড হইতে এত টাইম লাগে? সিরিয়াসলি লোড। আর অল্প একটু ইয়েস। ও, সেগুলো অনেক দূরে। এখন আমার সেটিংস থেকে অথবা এখান থেকে দিতে হবে গেম রুল keep inventory true. মানে আচ্ছা, যেটাই হোক, আমরা এখন সামনে এগোচ্ছি। দেখা যাক কোনো ভেড়া পাই কিনা যেটাকে দেবো আমরা মারা। আর আগের ইচ্ছে কি জানেন, আমরা আয়রনও পাইছিলাম, একটা জম্বিটাতে আয়রন ছিল। বলে আপনাদের বইলা দিতেছে সাউন্ড ইগনোর করবেন। সাউন্ড ভিডিওতে আসল মজা আনবে না, সাউন্ড ইগনোর করবেন। আমার কাছে মাইক্রোফোন হলে ইনশাল্লাহ আমি আপনাদের আমার ফুল ভয়েসে শোনাবো। আর যদি আমার ফোনে স্টোরেজ একেবারে খালি হয়ে যায়, ইনশাল্লাহ আমি আপনাদের বলতে এডিট দিয়ে ভিডিও দেখাবো। কারণ এডিট ছাড়া ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, সেটা জানা আছে আমার কোনো ভিডিওতে এডিট ছাড়া থাকলেও ভালো লাগে না। কিন্তু একটা ইউটিউবারের কষ্ট যেহেতু আমি বুঝতে পারি, তাই আমি এগুলো দেখি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু দেখছি আপনাদের অনেক ভিউ হয়, কিন্তু আপনারা এগারোটা সাবস্ক্রাইব করেন না। প্লিজ করেন। আমি একটা কমিউনিটি টাইপে পোস্টও করে দেখাই দিচ্ছি যে আমার চ্যানেলের অবস্থা কত খারাপ। প্লিজ সাবস্ক্রাইব করেন। আমার দিকে এখন 8টা ক্রিপার আছে নাকি? নাই।
প্রচুর ল্যাগ দিতেছে। এই জায়গাটা চেনা চেনা লাগতেছে। ও ওয়েট আ মিনিট, এইখানে একটা ক্রাফটিং টেবিল, এটা তো আমার। কোন জায়গা থেকে আমি আসতে নিয়েছিলাম? ওকে, যেহেতু এটা আমারটা আমার কাজে ইউজ করেছি। আয়রনের দেখছেন অ্যাডভান্সমেন্ট আসছিল, বাট আমি বানাইতে পারি নাই। বাজে লাগ আমার, এত বাজে লাগ। 32টা উড হয়ে গেছে, যেখান থেকে কিছু কাঠি বানাই দিলাম আমি। কাঠি এখন আমার কি বানাইতে হবে? একটা স্পিয়ার, একটা সোর্ড, ও আরো লাগবে, স্টিক লাগবে। ওকে, স্টিক দিয়া দিলাম 4খানা স্টিক। এটা দিয়ে একটা অ্যাক্স আর একটা পিক্যাক্স, স্যার সবগুলো একসাথে করে দেয় যাতে প্রবলেম না হয়। আমি এবার ক্রাফটিং টেবিল খুলে নিয়ে যাব, এটা আমাকে একটু টাইম নেয়। আর আপডেটে পানির টেক্সচার একটু চেঞ্জ হয়ে গেছে, ভাইব্রেন্ট ভিজুয়াল তো অনেকেই ইউজ করতে পারে না, তাই মোজেং তাদের জন্য এটা করছে। আর সামনে আমাদের আছে ভেড়া কাউমারা, আপনাকে একটু আপডেট অনুযায়ী মারি। ও ল্যাগের জন্য পারতেছি না, বাট আপনাকে আমি ক্রিটিক্যাল হিট দিতে পারি। ওই ওই দাঁড়া দাঁড়া, ও দুইটা বেড়া। ওই দাঁড়া, এই তো একটা পাইছি। আপনাকে একটা ক্রিটিক্যাল হিট দিতে হবে। ও কাছে যায় দিতে হবে। ওই ল্যাগের মধ্যে দৌড়াইতেছে, ক্রিটিক্যাল হিট দিতে পারতেছি না আমি ল্যাগের জন্য। এত ল্যাগ আর ল্যাগ, আমি ঢং করতেছি। ও এই জায়গাটা, হ্যাঁ চিনতে পারছি আমি। এই জায়গায় আমার অনেকগুলো উড আছে। এইখানে উল আছে। ও উল আছে, তাহলে আমি এখন বেড বানাইতে পারবো। আমার এখন একটা বেড বানানোর দরকার, খুবই দরকার। ওকে, আমার এখন ফুল হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে সব। কারণ আমাকে স্টোন এজে যাইতে হবে। ও বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মানে এখন আমাকে এইখানেই কোনো মতে বেজ বানাই থাকতে হবে, কিছু করার নাই। মেহু গরিব, মেহু গরিব, মেহু গরিব, মেহু গরিব। উপর দিয়ে বৃষ্টি পড়তেছে, কি দুঃখ জীবনে। এইভাবে আপাতত আটকাই দিই, নাইলে লাইট আসবে না। আর আচ্ছা এখানে শুধু আমার একটা বেডই আটাইবে, এর আর কোনো কিছু আটাইবে না। তাই আমি এখানে ক্রাফটিং টেবিল রেখে দিই। ক্রাফটিং টেবিল রেখে দিচ্ছি, এখন এইখানে কাজ টাজ করতে পারবো। একটা দরজা, তিনটা দরজা হলে কি হবে? তো তিনটা দরজা চাই নাই। আচ্ছা যেভাবেই হোক, তিনটা পয়সা ভালো হয়েছে, কষ্ট করে ক্লিক করা লাগবে। এখন তিনটে দরজার একটা এখানে লাগাই দিই, ব্যাস। এবার আমি কুণ্ডুলি মার্কা ঘরের মধ্যে এখন আমার বেড বানাইতে হবে। একটা বেড বানাই নিই, বেড যেই কালারের হোক
চ্যানেল বেস কমপ্লিট। হ্যাঁ, এই হচ্ছে আমার বেজের অবস্থা। সকালবেলা ভালো থাকতে পারি আমি। ওই ঠিক না, হাঁটবি না আশা করি। ডিসপন হয়ে গেলেই ভালো ভাই। ওই দিক দিয়ে একটা ক্রিপার আসছিল আমার কাছে, লাজার না ফাতে। ওকে, আচ্ছা আমাদের ভিডিও অনেক লং হয়ে যাইতেছে, আমি সব কভার করতেছি। ওকে, আমি সব কভার করতেছি এখন। শুধু এইখান থেকে জায়গা রাখবো আমি। দুই জায়গা থেকে এখানে একটু জায়গা রাখবো, আর এদিকে আমি এখান থেকে লক আউট করবো। এখন আমি আপনাদের আমার ক্রিয়েটিভ ওয়াল দেখাবো, যেখানে যদিও ভিলেজারদের ফং 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 করতে পারে, কিন্তু এমনি কোনো কাজই করতে পারে না। তারপরেও আমি ছোটোবেলায় যে অ্যালফার ভিডিও দেখতাম না, মিস্টার অ্যালফা চিনবেন আপনারা, ইন্ডিয়ান একটা ইউটিউবার, ওর ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। ভাবলাম যে ছোটোবেলায় একটা স্মৃতি হিসেবে এই ওয়ালটা ক্রিয়েট করি, সে প্রথমে আমি এটাই ক্রিয়েট করছিলাম। এই ওয়ালটার মধ্যে আমি ছিলাম কিং। ওকে, এমনকি আমার যে একটা আমার ড্রিম বলি কিউএনের আগেই, আমার ড্রিম হচ্ছে যে আপনার দুইটা এয়ারলাইন্স ক্রিয়েট করা আর ইঞ্জিনিয়ারিং করা, অ্যাকিউরেটরে থাকা। সো আমি এয়ারলাইন্সের জন্য দুইটা না একটা জানি না, এয়ারলাইন্সের জন্য বিমান ডিজাইন করছিলাম। সো এখন সেই বিমানের মধ্যে ছোটোবেলায় একটা অ্যাড করছি। স্বপ্ন, বুঝতে পারছেন যে আমি আমার চাইল্ডহুডকেও পছন্দ করি। চাইল্ডহুড সবাই পছন্দ করে, যদিও এখনও আমি একটা চাইল্ড, বাট আমি একেবারে লেদু বাবুর কথা বলতেছি, যখন আমি কেবল কথা বলা শিখছিলাম, বোঝা শিখছিলাম, হাঁটা শিখছিলাম, ওই টাইমে। Find a bug, please tell us about it at blah 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 blah. ভিডিওটা আমি অনেক বড় করব এবারে, বিকজ আমি এর আগে পুরা 6-4 মাস তো ভিডিওই ছাড়ি নাই। আর দুঃখিত এত ঘোরানোর জন্য। বারবার এই ওয়াল ডিলিট করো, এই ওয়াল নামাও, এই ওয়াল ডিলিট করো, এই ওয়াল নামাও, এই ওয়াল ডিলিট করো, এই ওয়াল নামাও, বাদ দেন, এরকম চলতেই আছে, তাই দুঃখিত। বাট আমি এখানে সিজন করি না, আমি সার্ভার সিজন 2-র মধ্যে দিছি। আর এইখানে আমি ক্রিয়েটিভে, তাই আমার কোনো কিছুই হবে না। আমি এখন ঘুমাই পড়বো। আর আমার এই ভিলেজের নাম হচ্ছে লাটাপুর, স্লিপিং টু দ্য নাইট, ব্লা ব্লা ব্লা। আর প্রতিবার একই ডিজাইন করি, বিকজ আমার নতুন ডিজাইন করতে অনেক জায়গা লাগবে, প্লাস লাগে না। এখানে আমার ভিলেজার আছে। ওই কৃপা, কি অবস্থা? তো কৃপার এই ভিলেজে আমি একটা স্ট্যাচু রেখে দিছি ভিলেজে। তারপর গাছ, অনেক কিছু আপগ্রেড করছি। আর গাইস, সেইখানে আমার একটা সিক্রেট জিনিস আছে, দাঁড়ান এর আগে আমি ফ্লাই মোডে যাই নেই। এই দেখেন, বাট এখানে কি ওইটা, ও ওইটা সেলফ। সো গাইস, আমার পাশে ডাকাডাকি চলতেছিল, তাই আমি কি করছি, ভিডিও স্কিপ করছি। এটাই তো আমার পার্ট টাইম জব। আর এখানে আমি ভিলেজারদের জন্য কি জানি একটা আন্ডারওয়্যার সিক্রেট বাংকার বানাইছি, যাতে বিপদ হলে ভিলেজারদের নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি ভুলে উইদার ক্রিয়েট করে ফেলাইছি, তখন এটাই। আমি এই আয়রনগুলো একটু হিজিবিজি রাখছি, যাতে কেউ সহজে বুঝতে না পারে। ভিলেজে আগে এরা বৃষ্টিতে ভিজতো, তাই আমি এদের জন্য ছাউনি বানাই দিছি। তারপর দুইজনকে আমি মাস্টার লেভেলে ট্রেড করে দিছি। আর এই হচ্ছে আমার বাড়ি। তারপরে হ্যাপি ঘাস্ট পালছি, ভিলেজের জন্য সুইমিং পুল বানাইছি, একটা অ্যাকুরিয়াম বানাইছি। এই পাশেরটা সুইমিং পুল, আর ওই পাশেরটা হচ্ছে অ্যাকুরিয়াম। আর এখানে আমার হ্যাপি ঘাস্ট। আচ্ছা চলেন আপনাদের একটু রাইড করে দেখাই আমি।
হ্যাপি গাছ তো ওদিক টাকাই রয়েছে। হ্যাপি গাছ ভাই ওরা তো আমার ডাক শুনবে না। ওই বের করতে হবে আগে দেখে লিড ও লিড দেওয়া। এখন লিডটা নিতে হবে। লিডটা কই লিডটা একটু লিড নিয়ে নিছি। ওকে 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 আই হাই আমার এখন সোজা উপরে উঠতে হবে, নাইলে আমি জ্যামে পড়বো। আমি এখন উপরে উঠে গেছি। নাও এই হচ্ছে আমার ভিলেজের মধ্যে আমি ভিলেজের জন্য আমি বিকনও বানাইছি। ভিলেজের জন্য আমি অনেক কিছুই করছি। আর গাইস আপনাদের জন্য আমি এত কষ্ট করি, আপনাদের জন্য আমি মারা খাইয়া আমি কি জানি ফোন হ্যাকে রিস্ক নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও বানাই। মাইনক্রাফট আমার ফেভারিট গেম, বাট এটা এন্টিটির জন্য আমার ভয় লাগে। তারপরেও আমি কি জানি আপনাদের জন্য ভিডিও বানাই। আমাকে আপনারা সাপোর্ট করতে পারেন, কিন্তু কেন করেন না আমাকে সাপোর্ট? আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওতে। আমিও বাংলা মাইনক্রাফট কমিউনিটি একজন ইউটিউবার হতে চাই, কিন্তু আমি প্রচুর ডাউন একজন ইউটিউবার। আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি আমার ড্রিম কমপ্লিট করতে পারবো। প্লিজ আপনারা সাপোর্ট করবেন। ও আগেই আমি উড নিয়ে নিতে হবে। আমার উড দিয়ে ওকে আমি ব্লক করে রাখি, যাতে ও দৌড়াদৌড়ি ছোটাছুটি না করতে পারে, নাহলে আবার হারাই যেতে পারে। হ্যাপি গাছ অনেক দৌড়াদৌড়ি করে। আচ্ছা এখন আমি একটু ধাক্কা দিয়ে মধ্যে দিতে হবে। ওকে মধ্যে মধ্যে বাবু লেদু বাবু লেদু বাবু পিসি বাবু। ডান। আর এখানে আমি মৌমাছিদের জন্য একটা মৌচাক দিছি, আর এইখানে আমি একটা অ্যাডভান্স লাইট বসেছি। আর মেন জিনিস তো আমি আপনাদের দেখাই নাই, আমার রেল লাইন। যদিও এটা একটু গুলিস্তান মার্কা হয়েছে, মানে অতটাও ভালো হয় না। তারপর এখানে কি জানি আমি বোট স্ট্যান্ডও বানাইছি, যেটা এখনো ফুললি বানানো হয় নাই। ইনশাল্লাহ বানাই আপনাদের দেখাবো এই জন্য। আর এইটার রাইড দেখানোর জন্য আমার লাগবে কি, অবভিয়াসলি মাইনকার্ট প্রচুর ল্যাগ দিচ্ছে বুঝছেন। এই যে রাইড নাও, সামনে যাব। আমি এখন সামনে যাচ্ছি, ল্যাগ দিতেছে বুঝছেন। এটা রিভার্সে যাওয়ার জন্য যাওয়াও যায়, কিন্তু তাইলে আবার আরেকটা মাইনকার্ট থামানো লাগবে। এখান থেকে একটু বাজে, এটা আমার রিপেয়ার করতে হবে। এই যে আর মাইনকার্ট শেষ। ওকে সো আজকের ভিডিও এতখানি ছিল, আর আপনাদের জন্য আজকে ভিডিও বড় করেই বানাইলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।